আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেমিস্ট্রি উইথ মিম চ্যানেলে। আজকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ডিলস-স্যাল্ডার বিক্রিয়া। এটা কলা কৌশল নিয়েও আসে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা প্রথম বর্ষের অনার্স জৈব রসায়নের। সো ডিলস-স্যাল্ডার বিক্রিয়া বা ডিলস-স্যাল্ডার বিক্রিয়ার কৌশল বা মেকানিজম ব্যাখ্যা করো। প্রশ্নটা এভাবে আসতে পারে। আচ্ছা, প্রথমে আমরা এখানে একটু জেনে নিব যে আসলে ডিলস-স্যাল্ডার বিক্রিয়া কারা দেয়। তো ডিলস-স্যাল্ডার বিক্রিয়া এটা হচ্ছে মূলত কনজুগেটেড যে ডাইনগুলো রয়েছে সেই কনজুগেটেড ডাইনগুলো হচ্ছে ডিলস-স্যাল্ডার বিক্রিয়া দেয়। কনজুগেটেড ডাইন বলতে বোঝায় এই যে আমার কার্বনগুলো রয়েছে অ্যালকিন, এই ডাবল সিঙ্গেল ডাবল অর্থাৎ ডাবল সিঙ্গেল ডাবল এরকম করে যদি হচ্ছে বন্ড থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি কনজুগেটেড ডাইন। একমাত্র কনজুগেটেড ডাইনগুলো উপযুক্ত তাপ এবং চাপে অর্থাৎ প্রভাবক ছাড়াই কনজুগেটেড এই যে 1,3-বিউটাডাইন আছে সেই 1,3-বিউটাডাইনগুলা যখন যুক্ত হয়ে একটা চাকরিক যৌগ গঠন করে। ঠিক আছে? আচ্ছা, অন্য কোনো ধরনের ডাইন এই ধরনের বিক্রিয়া দেয় না। তো আমরা একটা উদাহরণ নিয়েছি 1,3-বিউটাডাইন, অ্যাক্রোলিন। এখানে অ্যাক্রোলিনও এটা দিতে পারে, অথবা আমরা যদি অ্যালকিন দিয়ে করতে পারি, তারপরে হচ্ছে অ্যাক্রাইলিক অ্যাসিড, এই ধরনের কম্পাউন্ডগুলো এখানে ব্যবহৃত হয়। তো যখন 1,3-বিউটাডাইন অ্যাক্রোলিনের সঙ্গে যুক্ত হয়ে এখানে যে উৎপাদটা গঠন করে এই উৎপাদটা হচ্ছে আমাদের একটা চাকরিক কম্পাউন্ড গঠন করে যেটা টেট্রাবেনজালডিহাইড। আচ্ছা, এখানে আমরা মেকানিজম বা কৌশলগুলো একটু দেখব। প্রথম যে আমার স্টেপটা আছে অ্যালকিন, এই অ্যালকিনের মধ্যে প্রথমত কার্বন ডাবল বন্ড কার্বনের যে পাইবনটা আছে এই পাইবনটা ভেঙে এই কার্বনের মধ্যে চলে আসবে। যখন এই ইলেকট্রনটা এই কার্বনে চলে আসবে তার মানে উপরে যে কার্বনটা আছে এই কার্বনটা কিন্তু এখন ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে। ঘাটতি হয়ে যাওয়ার কারণে এই কার্বনটা এখন প্লাস হয়ে যাবে, এই যে এখানে আমি এটা দেখিয়েছি। তারপরে যখন এটা বন্ড ভেঙে এটার ইলেকট্রনটা এখানে চলে আসলো, এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক সিমিলারলি এই কার্বন ডাবল বন্ড কার্বনের মাঝখানে যে পাইবনটা আছে এটা ভেঙে এই কার্বনে চলে যাবে। সো এই কার্বন ঘাটতি হয়ে যাবে, তো এই কার্বন প্লাস আর এটাতে হচ্ছে মাইনাস চার্জ। আচ্ছা, এবার দ্বিতীয় যে ধাপটা আছে সেকেন্ড স্টেপ, এই সেকেন্ড স্টেপের মধ্যে আমরা যে অ্যাক্রোলিনটা নিয়েছিলাম এই অ্যাক্রোলিনের মধ্যে কার্বন ডাবল বন্ড কার্বন আছে, এই পাইবন ভেঙে এই কার্বনের মাথায় যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে কার্বন ডাবল বন্ড কার্বনের পাইবনটা আছে এটা ভেঙে তো এই কার্বনের মাথায়ও যেতে পারতো। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেহেতু এইখানে পুরা দুইটা কম্পাউন্ড যুক্ত হয়ে একটা চাকরিক কম্পাউন্ড তৈরি করতেছে, সো এই যে কার্বন ডাবল বন্ড কার্বনের যে চার্জটা আছে এই কার্বনের মাথায় গিয়েছে, তার মানে এটা নেগেটিভ। এখন যদি আমি এটাও এখানে দিই নেগেটিভ, তখন তো দুইটা নেগেটিভ একসাথে পড়ে যাবে। সো আমাকে এটা করা যাবে না, এই জন্য এই কার্বন থেকে ইলেকট্রনটা এই কার্বনে যখন চলে যাবে এটা পজিটিভ হয়ে যাবে। এই পজিটিভ এবং নেগেটিভ মিলে হচ্ছে আমার একটা বন্ড ফর্ম করতে পারবে। সো এই কার্বনের মাথায় যখন চলে গেল এটা মাইনাস আর এটাতে ঘাটতি হওয়াতে প্লাস। আচ্ছা, এইবার আমরা দেখব যে এই দুইটা ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ একসঙ্গে মিলিত হয়ে থার্ড যে স্টেপটা আছে সেটা কিভাবে গঠিত হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম স্টেপের পার্ট, এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপের পার্ট। এইবার প্রথম স্টেপের এই পার্টটা পজিটিভ ছিল, এই পজিটিভটা এই যে আমার এই কার্বনটা নেগেটিভ ছিল এটাকে দিয়ে একটা বন্ড ফরমেশন করবে, যেটা আমি এখানে এই বন্ড দিয়ে দেখিয়েছি। তারপরে এখানে যে মাইনাস চার্জটা ছিল এই মাইনাসটা যে এই কার্বনের মাঝখানে পড়বে, তার মানে এখানে একটা নিউ বন্ড হিসেবে ডাবল বন্ড পাবো, যেটা আমি এখানে দেখিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে মাইনাস চার্জ আছে, এবার এই মাইনাস চার্জটা যে এই কার্বনের সঙ্গে যখন যুক্ত হবে তখন এখান থেকে একটা হাত বের হবে। আচ্ছা, সো এইভাবে মিলিত হয়ে আমার একটা চাকরিক যে যৌগ আছে সেই চাকরিক যৌগ গঠন করে বা টেট্রাবেনজালডিহাইড গঠন করে। এখন যদি হচ্ছে আমরা অ্যালকিনের সঙ্গে 1,3-বিউটাডাইন নিয়ে ডিলস-স্যাল্ডার বিক্রিয়া তৈরি করতাম তখন হচ্ছে আমাদের ওইখানে সাইক্লোহেক্সিন উৎপন্ন হতো। আমি এখানে এক্সাম্পলটা রেখেছি, এটা দেখিয়ে দিচ্ছি। সো কলা কৌশল সিমিলার, একইভাবে 1,3-বিউটাডাইন অ্যালকিন অথবা ডাইনোফেনলও বলা হয় এটাকে। জাস্ট এই বন্ডটা হচ্ছে এখানে চলে আসবে, এই যে কার্বনের আমার ইটা ছিল এই কার্বন যে বন্ডটা আছে এই কার্বনের মাথায় চলে আসবে আর এইটা হচ্ছে এখানে চলে আসবে, এই কার্বন পজিটিভ হয়ে যাবে। এই যে পাই বন্ড আছে বন্ড দিয়ে যে এখানে একটা হাত হবে, এখানে নিউ বন্ড ফরমেশন হবে, এখানে একটা হাত হবে, হয়ে সাইক্লোহেক্সিন বা চাকরিক যৌগ গঠন করবে। যে কৌশলটা হচ্ছে আমরা একটু আগে দেখিয়েছি এটার মতো করেই ঠিক হচ্ছে অ্যালকিনের সাথে 1,3-বিউটাডাইন দিয়ে এখানে ফার্স্ট স্টেপ দিয়ে দেখানো হয়েছে, সেকেন্ড স্টেপ, আর এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ।
সো আমাদের হচ্ছে অর্গানিক প্রথম বর্ষের এরকম পেইড কোর্স চলতেছে। যারা হচ্ছে পেইডে করতে চাও বা আগ্রহী তারা হচ্ছে আমার পেজের সাথে যুক্ত থাকতে পারো, এবং কোর্স করতে চাইলে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারো। ধন্যবাদ সবাইকে।